আপনাদের নিয়োগটা আমাকে দীর্ঘক্ষণ ধরে কষ্ট দিচ্ছিল। আমরা তো মনে হয় নির্বাচনের সময় আছি, তাই না? একটা বড় প্রোগ্রাম হবে। السلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশের বৃহত্তম ইসলামী আন্দোলন শহীদ বিক্ষোভ শহীদ মিছিল বাংলাদেশ জামায়াত ইসলামী আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম তার কৃতি সন্তান জনাব গিয়াসউদ্দিন চৌধুরী উপস্থিত আছেন। আজকের এই নন্দিত বর্ণাঢ্য বর্ণিল নির্বাচনী উঠান বৈঠকের সম্মানিত প্রধান আকর্ষণ বীর চট্টগ্রাম কীর্তিমান পুরুষ বারবার নির্বাচিত সাবেক সফল কাউন্সিলর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক সফল ফাইন্যান্সিয়াল কমিটির চেয়ারম্যান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত এক্সিকিউটিভ ডাইরেক্টর আমাদের সকলের শ্রদ্ধাভাজন অভিভাবক জননেতা জনাব শফিউল আলম শফি ভাই, আজকের এই বর্ণাঢ্য উঠান বৈঠকে উপস্থিত আছেন। আজকের অন্যতম প্রধান অতিথি চট্টগ্রাম 11 আসন নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম সম্মানিত আমির জননেতা জনাব অধ্যক্ষ আব্দুল গফুর সাহেব। আজকের এই বর্ণাঢ্য উঠান বৈঠকে উপস্থিত আছেন অত্র এলাকার বিভিন্ন পর্যায়ের ইসলামী আন্দোলনের সদস্যের দায়িত্বশীল বৃন্দ, আমার একান্ত আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার তৌহিদি বিপ্লবী জনতা। আমরা আল্লাহর দরবারে শুকরানা জ্ঞাপন করে উচ্চাস দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময়ের সংক্ষিপ্ততার কারণে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে আজকের কথা শেষ করতে চাই। আগামী যে নির্বাচন আছে 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচন, এই নির্বাচন দেশের মানুষের ভাগ্য নির্ধারণের নির্বাচন। এই নির্বাচন হতে যাচ্ছে দেশের মানুষ কি কোরআনের সাথে থাকবেন নাকি তাগুতের সাথে থাকবে তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নির্বাচন। আপনারা দীর্ঘ 16 বছর আগামী জাতীয়তার পতাকায় পিষ্ট হয়ে বিগত 2024 সালের 5 আগস্টে মুক্তির বার্তা পেয়েছেন। এই মুক্তিকে চূড়ান্ত রূপে গ্রহণ করার জন্য আগামী 2026 সালের নির্বাচনে দেশের বিপ্লবী জনতাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন, যদি আমরা কোনো ধরনের ভুল কাজে আবার নিজেদেরকে পাগাই ফেলেন, তাহলে আমাদেরকে 2008 সালের পর এই দেশের মানুষ যে জুলুমের শিকারে পতিত হয়েছে, 2026 সালের পর এর থেকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি আমাদেরকে হতে হবে। আগামী নির্বাচনের দিন, আগামী নির্বাচনকে সামনে রেখে এই দেশের প্রত্যেক সচেতন বিপ্লবী জনতাকে জাগতে হবে এবং এই দেশের প্রতিটি জনগণের কর্ণকুহরে একটা আওয়াজ দিতে হবে। আগামী দিনে কি আমরা দুর্নীতির সাথে থাকতে চাই না দুর্নীতি থেকে মুক্ত হতে চাই? আগামী দিনে কি আমরা কোরআনের সাথে থাকতে চাই নাকি জালিয়াতের সাথে থাকতে চাই? আগামী দিনে কি আমরা ইসলামের সাথে থাকতে চাই নাকি কুফরিয়াতের সাথে থাকতে চাই? সেই সিদ্ধান্ত নিতে হবে। সেজন্য সংগ্রামী উপস্থিতিকে উদাত্ত এবং জানাবো, আসুন আমরা জেগে উঠি। আগামী নির্বাচনে দেশের কর্মকহরে আনতে বলিতে দাঁড়িপাল্লার পক্ষে আমরা জনমত গঠন করে সমস্ত তাগুতি ইসলাম বিরোধী কোরআন বিরোধী শক্তিকে আমরা দাঁত ভাঙা জবাব দিতে পারছি। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।